ঢাকার বুকে কংক্রিটের ভিড়ে যেখানে এক টুকরো সবুজ মায়াবী আশ্রয় হওয়ার কথা ছিল, সেখানে বাণিজ্যের থাবার অভিযোগ। গুলশানের শহীদ তাজউদ্দিন স্মৃতি পার্ক ও ক্রিকেট মাঠ 10 লাখ টাকার নামমাত্র মূল্য নিয়ে বাণিজ্য চালাচ্ছে গুলশান ইয়ুথ ক্লাব। অথচ উত্তর সিটি কর্পোরেশনের সামান্য দূরে অবস্থিত এই টার্ফে টাকা ছাড়া খেলা যায় না বলে অভিযোগ করেছেন জনসাধারণ। খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। বিস্তারিত মেহেদী নাইমের রিপোর্টে। আধুনিক ঢাকার গুলশানে এই শহীদ তাজউদ্দিন স্মৃতি পার্ক আর খেলার মাঠ স্বপ্ন দেখায় সবুজ প্রকৃতি আর দুরন্ত শৈশবের। ৮.87 একর জায়গা জুড়ে এই স্থাপনার মালিক সরকার, কিন্তু সিটি কর্পোরেশন ও রাজুক থেকে লিজ নেয় গুলশান ইয়ুথ ক্লাব, যা তারা বাণিজ্যিকভাবে বিভিন্ন ক্লাব ও কর্পোরেট অফিসকে খেলা বাবদ ভাড়া দিয়ে আয় করছে। অভিযোগ, চুক্তিতে থাকলেও ফুটবল টার্ফ ও ক্রিকেট মাঠ জনসাধারণকে বিনামূল্যে ব্যবহার করতে দিচ্ছে না। আমরা এখন খেললাম এখানে প্রাইস অলমোস্ট 6K দিয়ে 90 মিনিটস। স্কুল বন্ধ ছিল, কতক্ষণ খেলতে পারছে। কিছুক্ষণ পর কোচ কয়টা ছেলেকে নিয়ে আসছে, বলছে বের হয়ে যেতে। আর যদি ওর সাথে খেলতে হয় বলছে একটু টাকা দিতে হবে, আমাদের বের করে দিস। টার্ফে খেলতে হলেও পে করতে হয় এবং ক্রিকেট মাঠে খেলতে হলেও পে করতে হয়। এখানে শুধু যদি এমনি ঘোরার জন্য আসে কেউ, মানে জগিংয়ের জন্য, ওইটা ফ্রি। আপনারা যাদেরকে অ্যালাউ করে একমাত্র ইউথ ক্লাব এই অথরিটি আর কি, তারাই একমাত্র ফ্রি খেলতে পারে, তাছাড়া হলো সবাই ফ্রিতে খেলতে পারে। এই টার্ফটা তো ফ্রিতে খেলতে দেওয়ার একটা স্লট আছে, সেইটাই তুমি কি জানো বা সেটা আবেদন করেছো কখনো? না জানি না, এখন জানলাম আপনার থেকে। টাকা ছাড়া এখানে খেলতে দেয় না, প্রায় এখানে সবাই খেলে। 2009 সালে উচ্চ আদালত এই মাঠ সবার খেলার জন্য উন্মুক্ত করে দেয়, কিন্তু আবার ডিএনসিসি 2022 সালে মাঠ রক্ষণাবেক্ষণের জন্য বিজ্ঞপ্তি দিয়ে দরপত্র আহ্বান করে, যেখানে 10 লাখ টাকা দিয়ে এই স্থাপনা লিজ নেয় গুলশান ইয়ুথ ক্লাব। 2025 সালে রাজুক এর বৈধতা নিয়ে প্রশ্ন তুললেও তারাই আবার অনুষ্ঠানের মধ্য দিয়ে চুক্তি চলমান করে। যখন কোনো কোচিং হয়, কোচিংয়ের সময় কোচিং হয়, তাছাড়া তো উন্মুক্তই আছে এটা। এবং সেটা যদি একটা সিস্টেমের মধ্যে না করেন, আই ক্যান শো ইউ লট অফ ভিডিও ফুটেজ যে এই করে দেখা যাচ্ছে যে মাসের মধ্যে 500 লোক একসাথে খেলাধুলা করছে। এখানে যে আপনারা ওয়াকওয়ে লাইটিং দেখছেন গুলশান ইয়ুথ ক্লাব করেছে, ইলেকট্রিসিটি বিল গুলশান ইয়ুথ ক্লাব দেয়, ওয়াটার বিল গুলশান ইয়ুথ ক্লাব দেয়, মেনটেন্যান্স গুলশান ইয়ুথ ক্লাব করে। এখানে কিন্তু সিটি কর্পোরেশনও কিন্তু মেনটেন্যান্সের জন্য খরচ করে না, রাজুকও কিন্তু মেনটেন্যান্সের জন্য খরচ করে না। খরচগুলো কিন্তু গুলশান ইয়ুথ ক্লাব করে। দুই দল এসে খেলাধুলা করবে, এই এখন বলবে আমি খেলবো, বলবে আমি খেলবো, দেখা যাবে যে কেউ হবে না, একটা ঝগড়াঝাটি এটি হবে। প্রায় 2 কোটি টাকা দিয়ে এখানে ফুটবল টার্ফ বসানোর কথা বলছে ইয়ুথ ক্লাব। সুইমিং পুল, ব্যাডমিন্টন, বাস্কেটবল কোর্ট, এমনকি পার্কের ভেতর দোকান ভাড়া দিয়ে আয় করার দাবি তাদের। কিন্তু একে তো ঢাকায় খেলার মাঠের হাহাকার, তার উপর উত্তর সিটি কর্পোরেশন অফিসের মাত্র 1 কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত এই পার্ক নিয়ে কেন উদাসীন কর্তৃপক্ষ? ইয়ুথ ক্লাব গুলশানের যে মাঠটি, এটা সিটি কর্পোরেশনের মাঠ। আমাদের কাছ থেকে তারা যারা নিয়েছে, তারা তত্ত্বাবধান করার জন্য তারা বিপুল পরিমাণ অর্থ বিভিন্নভাবে ভাড়া দিয়ে করছে। এই বিষয়টা আমি আজকে আমলে নিলাম। আমি ইনশাল্লাহ আগামীকাল রবিবার অফিস করে এই বিষয়টাকে আমি ব্যবস্থা গ্রহণ করব, যদি কোনো অনিয়ম কোনো কিছু থেকে থাকে। ঢাকার 2 কোটি মানুষের জন্য যেখানে প্রয়োজন কমপক্ষে 1600 মাঠ, 129টি ওয়ার্ডে অন্তত 129টি মূল মাঠ থাকা প্রয়োজন ছিল। চাহিদার তুলনায় সেখানে উন্মুক্ত খেলার মাঠ রয়েছে মাত্র 3%-এরও কম। খেলার মাঠের অভাবে হারাচ্ছে শৈশব, মোবাইল আসক্তিতে বাড়ছে অনিশ্চিত ভবিষ্যৎ। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।